হ্যালো বন্ধুরা, আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বইটির শতকরা অঙ্কের পুরোপুরি বাংলায় সমাধান করে দেখাবো। এখানে যে অঙ্কগুলি সমাধান করব সেগুলি কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসে গেছে। শতকরা অঙ্ক সমস্ত ধরনের চাকরির পরীক্ষায় আসে, তাই আমার প্রত্যেকটি ভিডিও মন দিয়ে দেখলে চাকরির পরীক্ষার সমস্ত শতকরা অঙ্ক কমন না পেলেও ইজিলি সমাধান করতে পারবে। তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি উপকারে লাগলে অবশ্যই একটি লাইক দিও। চলো শুরু করা যাক। The enrollment of student in a school increased from 560 to 581. What is the percent increase in the enrollment? একটি স্কুলের ছাত্র সংখ্যা 560 থেকে 581 জন বেড়েছে। নথিভুক্তির বৃদ্ধির হার কত শতাংশ? তাহলে বাড়লো কত সেটা আগে বার করে নিই। একুশ জন বাড়লো। এবার কতজনের মধ্যে 21 জন বেড়েছে? 560 জনের মধ্যে 21 জন বেড়েছে, তার পার্সেন্টেজ বার করতে হবে। আর পার্সেন্টেজ ইনক্রিজ হবে 560/21। শতকরা হার নির্ণয় করতে গেলে 100 দিয়ে গুণ, 0 0 কেটে দাও, 7 8 56, 3 7 21, 4 2 8, 5 2 10, 15/4। এটাকে ভাগ করে দাও, 3.75 পার্সেন্টেজ। উত্তর দেখো ডি। হোয়াট পার্সেন্ট অফ 7.2 কেজি ইজ 18 গ্রামস? 7.2 কেজির 18 গ্রাম কত শতাংশ? তাহলে এখানে একটা আছে কেজি, একটা আছে গ্রাম। কেজিটাকে আমরা গ্রামে নিয়ে আসবো। 7.2 কেজি ইকুয়াল টু 7.2 ইন্টু, আমরা জানি কিলোগ্রামকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। 7200 গ্রামস। এবার এটাও গ্রামস, এটাও গ্রামস। এবার রিকোয়ার্ড পার্সেন্টেজ অথবা প্রয়োজনীয় পার্সেন্টেজ বা শতকরা হবে 7200 উপরে 18 গ্রাম, পার্সেন্টেজ তাই 100 গুণ, 0 দুটো কেটে দাও, 2 0, 4 18 72 = 1/4, 0.25 পার্সেন্টেজ। অ্যান্সার দেখো পি। হোয়াট পার্সেন্ট অফ 2650 ইজ 1987.50? 2650 টাকার কত শতাংশ হয় 1987.50 টাকা? তাহলে এটা রিকোয়ার্ড পার্সেন্টেজ হবে 2650 নিচে 1987.50 এর পার্সেন্টেজ, তাই 100 দিয়ে গুণ। এই দশমিকটাকে আমরা উঠাবো, তার জন্য 2650 দশমিকটা উঠাবো, দুটো দশমিক পরে দুটো সংখ্যা, তাই 100। এই 100 100 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। এটার সঙ্গে এটা কাটাকাটি করো, হবে 75। রিকোয়ার্ড পার্সেন্টেজ 75, বি অ্যান্সার। হোয়াট পার্সেন্ট অফ এ ডে ইজ 3 আওয়ার্স? একদিনের কত শতাংশ 3 ঘন্টা? একদিন 1 days ইকুয়াল টু 4 hours। দেখো এটাও হাওয়ার্স হয়ে গেল, এটাও হাওয়ার্স হয়ে গেল। এবার রিকোয়ার্ড পার্সেন্টেজ অথবা শতকরা নির্ণয় করতে 3/24 পার্সেন্টেজ বার করতে গেলে 100 দিয়ে গুণ, 3 8 24, 4 2 8, 4 25 100, 25/2। এটাকে ভাগ করে দাও, অ্যান্সার দেখো এ। The price for a pair of coupling is 1 rupees. The price for a 5-pair package of coupling is 3.40 rupees. The 5-pair package is what percent cheaper per pair than 5 pair purchased separately?
বলছে এক জোড়া কাপ লিঙ্কের দাম 1 টাকা, 5 জোড়া কাপ লিঙ্কের দাম 3 টাকা 40 পয়সা। তাহলে 5 জোড়া প্যাকেজটি আলাদাভাবে কেনা 5 জোড়ার চেয়ে প্রতি জোড়া কত শতাংশ সস্তা সেটা বার করতে বলেছে। তাহলে দেখো এক জোড়ার দাম যদি 1 টাকা হয় তাহলে 5 জোড়ার দাম কত হবে? 5 টাকা। তাহলে ডিফারেন্স ইন প্রাইস, অর্থাৎ টাকার পার্থক্যটা বার করে নাও। টাকার পার্থক্য কত হলো? 3.40, 1 টাকা 60 পয়সা। তাহলে এইবার রিকোয়ার্ড পার্সেন্টেজ বার করো, বা প্রয়োজনীয় শতকরা। 1/6/5 পার্সেন্টেজ বার করতে হলে 100 দিয়ে গুণ। দশমিকটা তুলব, একটা সংখ্যা আছে তাই 10, একটা 0 0 কেটে দিলাম, 5 দুগুণে 10, তাহলে 16 দুগুণে 32, 32%। 32% A answer. A bakery opened with its daily supply of 40 dozen rolls. Half of the rolls were sold by noon and 60% of the remaining rolls were sold between noon and closing time. How many dozen rolls were left unsold? এক বেকারি প্রতিদিন 40 ডজন রোল বিক্রি করেন। অর্ধেক রোল দুপুরের মধ্যে বিক্রি হয়েছিল, বাকি 60% বন্ধ হওয়ার আগে বিক্রি হয়েছিল। তাহলে কত ডজন রোল অবিকৃত ছিল? অবিকৃত রোল কত ডজন ছিল সেটা বার করতে। দুপুরে কত বিক্রি হচ্ছে? দুপুরে বিক্রি হচ্ছে 20 ডজন রোল। এইবার 60%-এর 20 ডজন রোল হচ্ছে বিক্রি হচ্ছে বন্ধ হওয়ার আগে পর্যন্ত। 60% অফ 20 ইকুয়াল টু পার্সেন্ট আছে 100 অফ, তাই ইন্টু 0 কেটে দাও, 0 কেটে দাও, 0 কেটে দাও, 0 কেটে দাও, 12 ডজন। আনসোল্ড, তাহলে আনসোল্ড কত থাকলো? মোট হচ্ছে 40, 40-এর সঙ্গে বিয়োগ করো 12, দুপুরের পরে 12 ডজন, এটা 40 বিয়োগ 32 সমান 8 ডজন। অ্যান্সার বি। 5 kg of metal A and 20 kg of metal B are mixed to form an alloy. The percentage of metal A in the alloy is। 5 কেজি মেটাল এ এবং 20 কেজি মেটাল বি মিশ্রিত করে একটি খাত তৈরি করা হলো। মেটাল এ এর শতকরা হার কত? মেটাল এ এর শতকরা হার নির্ণয় করতে বলেছে। তাহলে টোটাল ওয়েটটা আগে বার করে নিই। টোটাল ওয়েট 5 কেজি প্লাস 25 কেজি, হচ্ছে টোটাল ওয়েট। এবার রিকোয়ার্ড পার্সেন্টেজ বার করো। যেহেতু মেটাল এ এর শতকরা হার নির্ণয় করতে বলেছে 5 কেজি, তাহলে 25-এর মধ্যে 5 কেজি হচ্ছে এ, আর এর পার্সেন্টেজ 100 দিয়ে গুণ, কাটাকাটি করে দাও, 4 25 100, 4 5 20, রিকোয়ার্ড পার্সেন্টেজ 20, অ্যান্সার এ। 30% apples out of 450 are rotten. How many apples are in good condition? 450-টির মধ্যে 30% অ্যাপেল পচা, কয়টি আপেল ভালো অবস্থায় আছে এটা বার করতে হবে। তাহলে পচা আপেল কত দেখো, 30% অফ 450, অর্থাৎ 30/100 অফ ইন্টু 450, 0 0 কেটে দাও, এইটা এটা গুণ করে দাও, 135। তাহলে পচা আপেল 135। তাহলে ভালো আপেল কী হবে? ভালো আপেল হবে, মোট অ্যাপেলস হচ্ছে 450, 450 বিয়োগ 135, 315, এটা ভালো আপেল। উত্তর হবে ডি। A company pays rent of 25,000 per month for office space to its owner. But if the company pays the annual rent at the beginning of the years, the owner gives a discount of 5% on the total annual rent. What is the annual amount the company pays to the owner after the discount? একটি কোম্পানি তার মালিককে স্থানের জন্য প্রতি মাসে 25,000 টাকা ভাড়া দেয়, কিন্তু কোম্পানি বছরের শুরুতে ভাড়া শোধ করলে বার্ষিক 5% ছাড় দেয়। তাহলে এখানে বলছে ছাড়ের পরে মালিককে বার্ষিক কত টাকা দেয়। এক মাসে ভাড়া দেয় 25,000,
তাহলে 1 বছরে ভাড়া দেবে 3 লাখ। ডিসকাউন্ট কত? 5%। এই 3 লাখের ওপর 3 লাখের ওপর 5%, তাহলে ছাড় কত হলো? 15,000 টাকা। এইবার ছাড়ের পরে কত টাকা দিতে হবে? মোট টাকা এটা, ছাড় এটা, এইটার সঙ্গে এটা বিয়োগ করে দাও। এই টাকাটা 2,85,000 টাকা ছাড়ের পরে ভাড়া দিতে হবে। উত্তর তাহলে বি।